নমস্কার বন্ধুরা, নতুন বছরে আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কোন কৃষকরা টাকা পাচ্ছেন এবং বর্তমানে যে টাকা ঢুকছে তার তথ্য প্রমাণ সমেত আপনাদেরকে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো অন স্ক্রিনে দেখুন টাকা ঢুকেছে, আমি সেই প্রমাণটা আগে দেখাচ্ছি। 29/1/2024 তারিখে টাকা ছাড়েছিল এবং ওনার 29/1/2024 তারিখে টাকা ঢুকেছে। পরবর্তী সময়ে আবারও ঢুকবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এনার 2000 টাকা ক্রেডিট হয়েছে। এখানে বাই ট্রান্সফার দিয়ে আইডি নাম্বার দেওয়া ছিল GOWBKBR 2023 আইডি নাম্বার এবং WBSC 627 NSH আইডি নাম্বার আরে লেখা রয়েছে। তো এখানে দেখুন GOWBKBR, WB মানে ওয়েস্ট বেঙ্গল, KB মানে কৃষক বন্ধু, আর মানে রবি সিজন, 23 মানে 23 সাল, অর্থাৎ রবি সিজন 23 সালের টাকা ওনার ক্রেডিট হয়েছে এই 29/1/2024 তারিখে। আরেকটা দেখাচ্ছি দেখুন, এনারও 29/1/2024 তারিখে এখানে WBSC 627 দিয়ে টাকা ক্রেডিট হয়েছে। WBSC 627 মানেই আপনারা জানেন এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা কিন্তু পেয়ে গিয়েছেন। তো এই যে অসময়ে 2000 টাকা ছাড়ছে, এটা কোন কৃষকদের ছাড়ছে, আপনি কবে এই টাকাটা পাবেন? তো তার আগে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে। তো আমি এই মুহূর্তে একজন কৃষকের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওনার স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। তো উনি কিন্তু লাস্ট যে 2023 সালে সেপ্টেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল, বা ডিসেম্বর মাসে যে দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে উনি আবেদন করেছিলেন। তো যেহেতু নতুন কৃষক আবেদন করেছিল, সেই কারণে ওনার স্ট্যাটাস প্রথমে পেন্ডিং ছিল, তারপর ভেরিফাই করার পর অ্যাপ্রুভড হয়েছে। মানে একটু সময় লেগেছে অ্যাপ্রুভ হতে। এছাড়াও ট্রানজ্যাকশন স্ট্যাটাসে প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে এসেছে। তার মানে এই ধাপগুলো আস্তে আস্তে একটু সময় লেগেছে। আর কৃষক বন্ধু প্রকল্পে 23 সালে যখন লাস্ট রবি সিজনের টাকাটা দিয়েছিল, তখন এই সকল কৃষকদের এই যে স্ট্যাটাসে অ্যাপ্রুভ আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড যেটা আসার কথা ছিল, সেগুলো কিন্তু আসেনি। যেহেতু তারা নতুন কৃষক, তারা সেই নতুন আবেদন করেছে, তাই তাদের সমস্ত কিছু তথ্য যাচাই করার পর এখানে ধাপগুলো এসেছে। তাই এই ধাপগুলো আসতে একটু দেরি হয়েছে। তাই তখন যেহেতু ওনারা টাকা পাননি নতুন কৃষক, তাই এখন কিন্তু ওনাদের ধাপগুলো এসে যেতেই ওনারা কিন্তু নতুন কৃষকরা টাকা পাচ্ছেন। তো 2024-23 সালের যে রবি সিজনের টাকাটা ওই কৃষকগুলো পাননি, নতুন কৃষকরা, তারা কিন্তু বর্তমানে 2024-এ এসে ওনাদের যাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে, তারা কিন্তু টাকাগুলো পাচ্ছে, মানে নতুন কৃষকরা। আর যারা 2023-এ রবি সিজনের টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন, তারা কিন্তু আর ওই 2023-এর রবি সিজনের টাকা আবার পাবেন না। ঠিক আছে, যারা পায়নি তারাই পাচ্ছে, যারা একবার পেয়েছেন তারা পাবেন না এখন। তারা আবার 2024-এ যখন খারিফের টাকা ছাড়বে তখন পাবেন। বোঝাতে পেরেছি কারা টাকা পাচ্ছে? তো অবশ্যই যারা নতুন কৃষক রয়েছেন, আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কী এসেছে। অ্যাকাউন্ট ভ্যালিড যদি এসে থাকে, আপনারাও কিন্তু খুব শিগগিরই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আপনার জমি অনুযায়ী টাকা পেয়ে যাবেন।